ফোনকে দিয়ে দিয়েছি আমার ধ্বজভঙ্গ মাল। ব্রেক মার ব্রেক। একবার এসেছিলাম ইমামবাড়াতে এসে টাওয়ারে উঠেছি। আর কি বৃষ্টি দেখো, ক্যামেরা বৃষ্টি এসে দেখো গরম। তা চা গরম হবে নাকি ঠান্ডা হবে নাকি? মানে এত তাড়াতাড়ি বৃষ্টি নেমে গেল। হুগলি হলো পশ্চিমবঙ্গের অন্যতম অর্থনৈতিকভাবে উন্নত একটি জেলা। এই রাজ্যের প্রধান পাট চাষ হয়। পাট শিল্প এবং পাট বাণিজ্য কেন্দ্র। ত্রিবেণী, ভদ্রেশ্বর, চাপদানি এবং শ্রীরামপুরে হুগলি নদীর তীরে পাটকল রয়েছে। তবে আজকের ভিডিও পাট নিয়ে নয়, আমরা যাব হুগলির ইমামবাড়া। হ্যাঁ, একটি ঐতিহ্যপূর্ণ রাজবাড়ি। কিন্তু আদতে কি এটা রাজবাড়ি নাকি পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? তো আজকে আমরা রহস্য উদ্ঘাটন করতে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এবং জানবো এই ইমামবাড়ার ঐতিহ্য এবং রহস্য, সাথে তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। রাইট, কেমন আছে সবাই? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। তো আজকে আমরা যাবো হচ্ছে হুগলির ইমামবাড়া। ঠিক আছে, এখন আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এরপর মোটো ব্লগিং সেট আপ আমায় দেখতে পাবে। আর আমার বাইকটা যতদিন পুরোনো আছে, এটাই নিয়ে বেরোবো ভাবছি। তো এখানে রেডি হয়ে গেছি, এখানে গান শুনছিলাম, দেখতে পাচ্ছ। আমি আর আমার সাথে আরেকজন যাবে। তো এই যে ক্যামেরাটা আছে, এটার মাইকও আজকে টেস্ট হয়ে যাবে, মানে এক্সটার্নাল মাইক আমি টেস্ট করবো, ওর কাছে কনভার্টারটা আছে। ওকে, ঝটপট সেট। বাড়ি থেকে এখন বেরোচ্ছি 11টা, বেরিয়ে পড়েছি। আর যা রোদ আজকে, বিশাল গরম লাগছে। আমার বাড়ির সামনে পানি জল চাষ আছে সবাই। ওই গেট আর এই রোদ, শেষ হয়ে যাবো আজকে গরমে। ও পলিউশন হবে তো, চলো পলিউশন ডান। পেট্রোল নেবো। দুশো 12 চলো, পেট্রোল নিয়ে গেলাম। 212 টাকা 2 লিটার 2 গ্রাম। দাম বাড়ছে, একটু কমলে বলছে। তাহলে এবার এই দেখতে পাবেন কতক্ষণ ধরে। হ্যাঁ, তো সামনে একটা ছাওয়া জায়গা থেকে দাঁড়িয়ে একবার টেস্ট করে নেবো খুলে। ফোন করলাম, এইখানে পলিউশন করালাম। এই তো এখানে, আরে বন্ধ ছিল কদিন ধরে, খোলা থেকে ঢুকে গেছি। আরে এই পাটটাতেই। হ্যাঁ, গিয়ে বাঁ দিকে, এইদিকে সোজা যাবি, গিয়ে বাঁ দিকে। এই 11:34। তো হ্যাঁ, আমি আর সুমন দুজনে মিলেই যাচ্ছি হুগলির ইমামবাড়া। টোটোওয়ালা, এ পাঞ্জাবি পরেছিস কেন? ও সিস্টেম। চলো, ওয়্যারলেস মাইক লাগাতে হলো শেষে। তাও আবার কোথায় লাগাবো, কলায় লাগিয়েছি। পড়ে গেলে দেখতেও পাবো না কোথায় গেল। পুরো কেস পেস খুলে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এই ক্যামেরার একটা ঝামেলা হচ্ছে তোমার, ওয়্যারলেস মাইক ইউজ করতে গেলে, মানে নর্মাল মাইক ইউজ করতে গেলে, যেমন ক্যামেরাটা তো অনেক অপশান আছে মাইক ইউজ করার। এবার নর্মাল যে মাইকগুলো পাওয়া যায় 1000 টাকার মধ্যে,
700 টাকার মধ্যে যে মাইকগুলো পাওয়া যায়। যেমন আমি ডিজিটেকের এই মালটা লাগিয়েছি, এটা 1000 টাকা মতো দাম। তো এই মাইকটা তোমার মানে রিসিভার যেটা আছে ওটা তো কলারে লাগাবে, আর যেটা অ্যাডাপ্টার আছে ওটা তো ক্যামেরা লাগবে। এবার ক্যামেরা লাগলে এর কেস ফেস কিছু লাগানো যাবে না, যেমনটা এই যে দেখা যায় কেস ফেস লাগানো যাবে না, শুধু ক্যামেরাটাকে মাউন্ট করতে হবে, আর সেফটিটা অনেকটা কমে যায়। এবার যদি ক্যামেরা যে তোমার কেস রয়েছে, কেসের মধ্যে থাকলে ক্যামেরা অনেকটা সেফটি আছে, যেগুলো তোমার 3.5 mm টু টাইপ সি কনভার্টার, ওটা ইউজ করতে হবে। ওর কাছে একটা ছিল OnePlus-এর, এবার OnePlus-এর ওটা সাপোর্ট করলো না। সব মাইক সাপোর্ট করে না, OnePlus-এর ওটা তোমার কনভার্টারগুলো 150 থেকে 200 টাকা দাম। কিন্তু এটা যেটা সাপোর্ট করে ভালোভাবে সেটা হচ্ছে বোয়ার একটা আছে, বোয়া K4, মানে ছোট্ট এইটুকু একটা কনভার্টারের দাম হচ্ছে তোমার 1500 টাকা। শুধু 1500 টাকাতে কনভার্টার নিতে হবে আর একটা মাইক্রোফোন নিতে হবে, মানে 2000 টাকার গল্প নর্মালি। এবার এর DJI তো মাইক কনভার্টার আছে, এগুলো অনেকটা প্রাইস। এবার ওয়্যারলেস মাইক আরেকটা আছে তোমার DJI 2 এ ওয়্যারলেস, যেটাতে কোনো কিছু লাগবে না। তো বন্ধুরা তোমাদের বলে দিই, আমার ডেস্টিনেশন থেকে হুগলি ইমামবাড়ার ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, 1 ঘন্টা 4 মিনিট লাগবে দেখাচ্ছে। আমরা যাব ভায়া দিল্লি রোড হয়ে, মানে 31 নম্বর রোড ধরে শ্রীরামপুরের দিকে যাব, তারপর সেখান থেকে লেফট টার্ন করে আমরা সোজা চন্দননগর চুচুড়া হয়ে ঢুকবো হুগলি ইমামবাড়া। বাট ফেরার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসবো না, ফেরার সময় আমরা আরেকটা অন্য রাস্তা দিয়ে আসবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আসছে জমদূত, আরে এই রাস্তা দিয়ে তো যাতায়াত। তো হুগলি ইমামবাড়া যেটা হচ্ছে ওটা হচ্ছে তোমার রাজবাড়ি। বাকি ভিডিওর মধ্যে পুরো ডিটেলস দিয়ে দেবো, কিভাবে যাবে বা কি আছে ওখানে দেখার। আমি কোনোদিনও যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। সামনে রয়েছে সুমন পাঞ্জাবি পরে, একদম যেন মেয়ে দেখতে যাচ্ছে। শ্রীরামপুর আসতে হবে দেখালে আবার, তো এই রাস্তাতে আবার আসতে হবে সেম জায়গায় সেম ভাবে, এগুলো একটা ডেস্টিনেশন একটু আলাদা আছে। তো আমরা বাঁ দিকে নিয়ে নিলাম, দিকটা চলে যাচ্ছে তোমার চন্দননগর হয়ে। দেখি সুমন রাস্তাটা চেনে, রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। এইখানে ঝামেলা হচ্ছে মাইক তো এক ওয়্যারলেস মাইক ইউজ করা যায় না। ইউজ করলে এই যে এখানে রিসিভার আছে, রিসিভারটাকে অন করতে হবে, ঠিক আছে? আগে রিসিভার অন করতে হবে, মানে আগে ক্যামেরা অন করতে হবে, তারপর রেকর্ডিং অন করতে হবে, তারপর রিসিভার অন করতে হবে, তারপর অন হয়েছে কিনা চেক করতে হবে, তারপর গিয়ে ফাইনালি অডিও ভিডিও দুটো রেকর্ডিং হবে। আর এই সমস্ত প্রসেস এই যে গাড়ি চালাচ্ছি এর মধ্যেই করতে হবে। যে বিশাল গরম গরম, তা চা গরম হবে নাকি ঠান্ডা হবে নাকি? চা ঘোরাতে ঘোরাতে চা নিয়ে নিয়েছি এখান থেকে। এই যে আমাদের সুমন দাদা ভাই, ওর হেলমেট ওখানে, এই যে আমাদের হেলমেট। এত মানে এত তাড়াতাড়ি বৃষ্টি নেমে গেল, সকালে যা রোদ দেখছিলাম। চলো চাটা খেয়ে দেখি। আরে কত কিলোমিটার বাকি? আরে 19, এখনও 19 কিলোমিটার যেতে হবে আমাদের। রিল ফিল শ্যুট করছিলাম, তো রিলগুলো তোমরা কোথায় পাবে? ইনস্টাগ্রামে পাবে, ফলো করে নিও জলদি, খুব তাড়াতাড়ি আরও ভিডিও আসছে। ওদিকে আমাদের সুমন ভাই রেডি হচ্ছে, আর এখানে রেকর্ডিং হওয়া হচ্ছে। চলো সেখান থেকে বেরোবো। এই বৃষ্টি আসলে এটাই সমস্যা, আমি মাইক ফাইক সব বন্ধ করে দিয়ে আবার কেসে লাগিয়ে দিয়েছি ক্যামেরা, নাহলে ভোগে চলে যাবে। ওখানে গিয়ে ব্যাটারি ফ্যাটারি চেঞ্জ করব, করে এখনও আমাদের প্রায় আধা ঘন্টার বেশি বাইক চালাতে হবে, 20 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো, তো উইন্ড নয়েজটাকে আমি এনাবেল করে দিয়েছি, দেখি কতটা সাউন্ড কি নেয় মাইক ছাড়া। খুব জলদি আমাকে মাইক কিনতে হবে, এক্সটার্নাল মাইক উইথ অ্যাডাপ্টার। আর একটা সমস্যা হচ্ছে, আমি এডিটিংও করতে পারছি না, মেশিনে গ্রাফিক কার্ডটা খারাপ হয়ে গেছে, যে কারণে হাই রেজুলেশনস ভিডিও এডিট করতে পারছি না। চলো
রাস্তাটা আমার দেবে না। এলে এতক্ষণে এখানে চলে আসতাম, ওটা তো সোজা গিয়ে ঘুরেছি আমরা, যাওয়ার সময়টাতে যাবো। বারোটা 40। হ্যাঁ, ফোর কে তো কোনো ভিডিও হয় দেখি। দিয়েছি আমারটা আর আমি নিয়েছি ওরটা, তো বেশিক্ষণ করবো না রেকর্ডিং, কিছুক্ষণ দিলাম ওকে, দেখি ফুটেজটা কেমন আসে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ, তো এই আর কি, দেখি নাম্বারটা রেকর্ডিং করে নিই। তো এই যে এরকম লাগছে বেসিক্যালি। এখন সুমনের হেলমেট আমি পরেছি, আমারটা ওকে দিয়েছি, আর এই হচ্ছে তার ফুটেজ দেখতে পাচ্ছ। চলো কিছুটা দূর গিয়ে আবার দিয়ে দেবো ওকে, আর আমি নিয়ে নেবো আমার। মানে পুরো প্যাডিংয়ে ভর্তি, তো নড়ছে কম আর ভেতরে নয়েজও কম আসছে, এই বিষয়টাও দেখার। মালটা গেল কোথায়? চলো এখন হেলমেটটা সোয়াইপ আপ করে দেবো। হ্যাঁ, সিগন্যাল তোরকে পাওয়া যাবে, তার সিগন্যাল ভেঙে যাওয়া নট আর রাইট ওয়ে। এদিকে দেখতে পাচ্ছ আমি যাবো ডান দিকে কিন্তু সিগন্যাল এখন নেই, পুলিশ নেই বলে কেটে বেরিয়ে যাবো। পরে দেখবো কেস দিয়ে দিয়েছি, কী দরকার আছে সিগন্যাল ভাঙার। সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এখন আমাদের দিকে। আরে এইসব রাস্তা তো আমার চেনা, এখান থেকে যাচ্ছে চুচুড়া স্টেশন পাবো আমরা। চুচুড়া স্টেশন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি উপর থেকে লাইন চলে গেছে, চুচুড়া স্টেশন আমরা চলে এসেছি। এইখানটা জলের স্টেশনে তোমরা চলেই যাও, এই যে দেখতে পাচ্ছি এটা চুচুড়া স্টেশন। এখন চুচুড়া স্টেশনের তলা দিয়ে যাচ্ছি, অনেকদিন পর এলাম এদিকে। চৌমাথা মাঝখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছি, এই যে আয়নার চুচুড়া। এখান থেকে আমি ফার্স্ট পেট্রোল ভরিয়েছিলাম এই বাইকটাকে এখান থেকে নেওয়ার পর এই পেট্রোল পাম্পে এসে ফার্স্ট এখান থেকে তেল নিয়েছিলাম আমি। किधर से ले जा रहा है भाई? স্টেশন চলে এলাম তো ভাই। এই স্টেশন কোথায়? হুগলিঘাট তো কোনোদিনও আসেনি আগে। ডান দিকে হুগলিঘাট স্টেশন, আর ডান দিকে হুগলিঘাট স্টেশন তো দেখতে পাচ্ছি, এদিকে টিকিট ঘর। এদিকটা আগে কোথায় কোথায় ঢুকে স্টেশনে, তাই তো গলি 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 ভয়ানক গলি। বৃষ্টি আবার আসবে, এই দেখো একটা রাস্তায় চলে এসছে। কটা বাজলো? 8:60। চলো গাড়ি পার্কিং করে ঢুকি। ফাইনালি রিচড আওয়ার ডেস্টিনেশন। হল আর শিশু হল, কাজ হচ্ছে, কাজ চলছে। চলো এবার ভেতরে প্রবেশ করছি, কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিট এখানে 20 টাকা করে ফেয়ার, গুগলে কিন্তু এখনও 10 টাকা দেখাচ্ছে। লেডিস অনলি, জেন্টস নট অ্যালাউ। ওয়েটিভ ক্লক টাওয়ার। কেন চেষ্টা কি ওইদিকে মনে হয় অনলি জেন্টস ওদিকে চ, যেখানে ফোন ক্যামেরার থেকে ফোনে ভালো ভিডিও উঠবে। আমি ইসে যাব না তো এখন। হ্যান্ডেল করতে টাকা লাগে নাকি? ও কি জায়গা দেখো,
এটা লেডিসদের জন্য ক্লক টাওয়ার। হ্যাঁ না, এটা জেন্টসদের জন্য। এই সরি জেন্টসদের জন্য ক্লক টাওয়ার জন্য আগে হুগলির ইমামবাড়া তার ভন্টেড ঘড়ির জন্য বিখ্যাত। এটি প্রধান প্রবেশদ্বারের দরজায় নির্মিত টুইন টাওয়ারের মাঝখানে অবস্থিত। প্রতিটি টাওয়ার, যার উচ্চতা প্রায় 150 ফুট, তার শীর্ষে পৌঁছাতে 152টি ধাপ লাগে। ঘড়িতে দুটি ডায়াল রয়েছে, যার 3টি ঘন্টার ওজন 80 MDS, 40 MDS এবং 30 MDS। এই যে এখান থেকে ওটা কি ব্রিজ? হুগলি ব্রিজ। হুগলি ব্রিজের ভিউ পাওয়া যাচ্ছে। উপরে লোক আছে, ঘুরে ঘুরে শেষই হচ্ছে না। কি অন্ধকার, ভয়ানক। লেডিস আলাদা, যে গেলাম এমনি তো সকালে কিছু খাইনি। भाई 20 मिनट से जा रहा हूँ, हम लोग उठे जा रहा हूँ। ओह, भाई इधर उठने में जान निकल गया सीरियसली। ओ भाई এগুলো আরো কষ্ট হচ্ছে ভাই। ও ভাই দেখো, ও ভাই কি বলবো। দ্যাটস আ ক্লক টাওয়ার। এই যে ক্লক টাওয়ার, বাইরে ভিউ পাওয়া যাবে না? ना ये क्या है, इतना दूर आया इसके लिए कुछ है नहीं भाई। ইমামবাড়াতে এসে টাওয়ারে উঠেছি। টাওয়ার পুরো বন্ধ। এদিকে সুমনের অবস্থা, অবস্থা খুবই খারাপ। উঠতে উঠতে একদম চুল ফুল পুরো ঘেটে গেছে। আর ঠিক আছে, কি বৃষ্টি দেখো, ক্যামেরা অবস্থা বৃষ্টি এসে দেখো ওই যে নিচে পুরো তোমার এই ভিউটা আসছে। আর এই দিক থেকে এই যে গঙ্গা বয়ে চলেছে, হুগলি ঘাটের গঙ্গা। আর পুরো দিক পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছ। সব জায়গায় মন্দির মসজিদ যেখানেই যাবে এই দেখতে পাবে লেখা। ওয়ালগুলোকে ছাড়েনি, সব জায়গায় লিখে রেখে দিয়েছি। ঘড়ির মেকানিজম দেখেছো? এগুলো সব খোলে, এখন বন্ধ আছে। কোনো ওকেশনে খোলে বোধহয়, সেটা সেই সময় জেনে আসতে হবে। টাকা টিকিট কত? 20 টাকা করে টিকিট এক একজনের। বাইক নিয়ে এলে তোমার পার্কিং রয়েছে 10 টাকা। গাড়ি এনে জানিয়ে দেবো 20-30 টাকা হবে হয়তো পার্কিং নিয়ে। ছবি ঘুরে যাচ্ছে, এদিক থেকে বৃষ্টি পড়ছে। দেখো এই দিকের ভিউটা দেখো, এখান থেকে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজ। আর এটা বন্ধ আছে, ওকেশনে খোলে মনে হয়, তখন অ্যাভেলেবেল করে দেয় পাবলিকের জন্য। এখন এগুলো বন্ধ, তালা দেওয়া, আমরা যেতে পারবো না। এই যে এখানটা গেলেও ভিউটা পাওয়া যাবে, ওইদিকে ব্রিজের ভিউ। এখন বৃষ্টি হচ্ছে, খতরনাক। হুগলির ইমামবাড়া হলো ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে অবস্থিত একটি শিয়া মুসলিম জামায়াত হল এবং মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহসিন দ্বারা ভবনটির নির্মাণ শুরু হয় এবং 1861 সালে শেষ হয়। ভবনটি একটি দোতলা কাঠামো, পরিবেশদ্বারের ওপর একটি লম্বা ঘড়ির টাওয়ার রয়েছে। ঘড়িতে দুটি ডায়াল রয়েছে, যার 3টি ঘন্টার ওজন 80 MDS, 40 MDS এবং 30 MDS। এবং ছোট ঘন্টা 15 মিনিটের ব্যবধানে বাজে এবং বড় ঘন্টা বাজতে 1 ঘন্টা বোঝায়। ঘড়িতে প্রতি সপ্তাহের আধা ঘন্টার জন্য 2 জন লোকের প্রয়োজন হয়, যার ওজন 20 কেজি। এবং এই ঘড়িটি কেনা হয়েছিল 11,721 টাকায় 1852 সালে নির্মাতার কাছ থেকে সৈয়দ কেরামত আলী মোর্সার্স, ব্ল্যাক অ্যান্ড হুডে কোং, বিগ বেন, লন্ডন। হ্যাঁ, তো এবার তোমাদেরকে এই ইমামবাড়ার অর্থ কী সেটা একটুখানি। ইমামবাড়ার অর্থ হলো একটি ইমামবাড়া হল বা এমন একটি স্থান বা একটি ভবন যেখানে একটি হল সহ লোকেরা ইমাম হোসেন এবং কারবালার শহীদের মজলিস, লোকসভা এর জন্য একত্রিত হয়। একটি ইমামবাড়া একটি মসজিদ থেকে আলাদা, কারণ এটি মজলিস এর উদ্দেশ্য। মানে এটা হচ্ছে আমরা যেমন উপাসনা করি হিন্দু ধর্মে, সেরকম মুসলিম ধর্মে ওদের উপাসনা করার জায়গা। ভবনটি একটি দোতলা কাঠামো, যার প্রবেশদ্বারের ওপরে একটি লম্বা ক্লক টাওয়ার রয়েছে। মসজিদের দেওয়ালে খোদাই করা কোরআনের জটিল নকশা ও পাঠ রয়েছে। মসজিদের অভ্যন্তরভাগ মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত। ও এদিক থেকেও ঢোকা যায়, দেখ এন্ট্রি ফ্রি 20 টাকা। কোনটা? এই যে টিকিট ঘর,
এই দিক থেকে যারা আসবে ওই যে লঞ্চ ফঞ্চ করে তো আসতে পারে, এপার থেকে ওপার। দেখি, দেখলেই বোঝা যাবে। চল নিচেটা যাই। বাহ, দেখো খালি, মানে বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হুগলির ইমামবাড়াতে আজকে পৌঁছলাম আমরা দুজনে মিলে। কি কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমরা জানতেই পারবে। আর এখানটার ভিউটা দেখো খালি, জাস্ট ও। ব্যান্ডেল চার্চ থেকে 1 কিমি দূরে এবং হুগলি রেলওয়ে স্টেশন থেকে 3 কিমি দূরে হুগলি ইমামবাড়া হল পশ্চিমবঙ্গের হুগলির চিনছুরাতে অবস্থিত একটি শিয়া মুসলিম ধর্মসভা হলো এবং মসজিদ। তো আশা করি বুঝে গেছো কীভাবে তোমরা পৌঁছাতে পারবে। হ্যালো, এই হচ্ছে তোমার হুগলি ইমামবাড়া। হয়ে গেছে, দেখে নিয়েছি, অনেক হিস্ট্রি শুনে নিলাম। বাকিটা তোমরা ভিডিওর মধ্যে পুরো ডিটেলস পেয়ে যাবে। চলো, হুগলি ইমামবাড়া থেকে বেরোচ্ছি এখন। ওয়াচটার টাইম আর এর টাইম আলাদা, 2:02। কোন দিকে যাবে? 2:02 বাজে, এখান থেকে বেরোচ্ছি। আমাদের আমার হুগলিঘাট স্টেশন চলে এলাম। হ্যাঁ, কম নেই কিছু? দাও ওই 70 দাও দুটো। দেখো যে ভালো যেটা জল হবে সেটা দাও, শ্বাস ফাঁস যেন না হয়। তাহলে জল ভালো দেখে দাও। এইগুলো কত করে বলছো? 70 টাকা। এইগুলোই দাও একটা। এই নে, ডাব চলে এসছে, ধর। এই যে 70 টাকা ডাব। জলটা খেয়ে দেখ। শিমুল, আমাদের শিমুল বাবু উঠেছে আমার ধ্বজভঙ্গ মালে, ঠিক আছে? দেখ, আমি বলছি তোকে এখন দেখিয়ে দিচ্ছি, মিটারের কিছু দেখা যাবে না, ঠিক আছে? ওখানে দেখে লাভ নেই। এটাও তো হচ্ছে এমনি এখন তোর ফার্স্ট গিয়ারে আছে, প্লাস স্টেপে স্টার্ট দিবি, তারপরে সব তোর মতো উপরের দিকে তুলবি। আর গিয়ারের মতো ভালো কাজ করে না, এই যে সামনে পিছনে আস্তেই আস্তেই যাবি, বেশি না, 2-3 কিলোমিটার চালাতে পারলেই হবে। হ্যাঁ, মানে ইঞ্জিন কাটা স্পিড কম নয়। স্টার্ট দে। ঘোরাবি তো, স্টার্ট দিয়ে ঘোরা, পারবি তো? চলো, এখন আমি সুমনের এখন চালাবো তোমার হচ্ছে MT-15। চলো, MT-15 উঠে পড়েছি। ককপিটটা কিছুটা এরম আসছে। আর সুমনকে দিয়ে দিয়েছি আমার ধ্বজভঙ্গ মাল। তো বাকি দেখিও কতটুকু চালাতে পারে, আলাদাই ফিলি। হ্যাঁ, কিছুদিন পরে আমিও নিচ্ছি বাইক, তার জন্য ওয়েট করতে হবে। তো বাকি হ্যাঁ, যেমন ঠিকঠাক চালাচ্ছে, আমাদের কোনো ওয়েট হচ্ছে। তো ভালোই চালাচ্ছে, খারাপ চালাচ্ছে না। তুই আমার ধ্বজভঙ্গ মাল চালাচ্ছে তো ঠিকঠাক হয়। তুই তো বড় ভালোই চালাচ্ছিস। এই ব্রেক মার, ব্রেক মার, ব্রেক। ব্রেক মারতে গাড়ি দাঁড় করা, ব্রেক মেরে। ভাই আগে পেছনে ব্রেক মার, তারপর সামনে জোর মারবি, জোর পেছনেরটা। চ, সামনে গিয়ে দাঁড়াবি। বলে বেড়ে কি কাজ হয় না। তোমার বাইক নিয়ে নিয়েছি, আমার চালিয়ে হোক। বুঝুক আমি কি চালাই।
আমরা যাওয়ার সময় গিয়েছিলাম এরকম একটা রাস্তা দিয়ে, আসার সময় আমরা এই যে NH2 ধরে এলাম, NH2 ধরে এলাম না, যাবো আর কি, এলাম এদিক থেকে তোমার নসিবপুর হয়ে এলাম। তো ওগুলির ইমামবাড়া, তাই তো ইমামবাড়া রাজবাড়ি ভেবেছিলাম, বাট ওরা রাজবাড়ি না, এটা হচ্ছে মুসলিমদের উপাসনার স্থান। যাক, ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। যেদিকে সুমন বলবে কেমন লেগেছে। ঠিকঠাক, যেতেও পারো নাও যেতে পারো তোমরা, আমার পার্সোনালি বলবো না যাবে ভালো, কিন্তু হ্যাঁ লাস্টে যখন আমরা বাইরের দিকে গেলাম, হ্যাঁ ভিউ পয়েন্টগুলো ভালো, যে ওয়াচ টাওয়ার আছে ওখানে উঠতে গিয়ে তো আমাদের অবস্থা খুবই খারাপ, উঠতে গিয়ে কুকুরের মতো হাঁপাচ্ছি আমরা পেলেই। আর এই ভিডিওটা তোমার এখানেই শেষ করে দেবো। অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আগামী দিনে আরও অনেক কিছু আমরা এক্সপ্লোর করবো, তাই তো একদম স্টে স্টে হেলদি।